ونشهد أن سيدنا ونبينا ومولانا علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ খামোশ হয়ে গিয়েছে। এই ছোট বাচ্চা তো এখনই বলল আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো মসজিদে পড়ি নাই, কোনো মক্তবে পড়ি নাই, তাহলে কি করে আয়াতুল কুরসি পারা নাম্বার 3 ওই 3 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় মাঝখান থেকে কেমন ভাবে শুরু করেছে? অবাক হয়ে গেছে। হঠাৎ তো ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে তো সে যদি ওইভাবে পড়া শুরু করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ একদিকে পেরেশান, মাও একদিকে পেরেশান, মা ওদিকে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ তার মাকে বলছেন যে আপনি কান্নাকাটি কেন শুরু করে দিয়েছেন? বলে আমি এজন্য করে কাঁদছি, আমি এজন্য করে কাঁদছি, আমি যখন ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমার কাছে সঞ্চয় করেছিল 18 পারার হাফেজা আমি ছিলাম। যখন ও পেটের মধ্যে আসে আমি রোজানা 18 পারা করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি 18 পারা সারা দিনের মধ্যে কভার করে নিয়ে প্রত্যেকটা সময় আমি তেলাওয়াত করতাম। যতক্ষণ পর্যন্ত 18 পারা কমপ্লিট না হতো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম না, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই নাই। আমি এই জন্য করে কাঁদি হুজুর, হুজুর এই জন্য করে আমি কাঁদছি, আমার সন্তান আজকে যে আপনার সামনে বসে তেলাওয়াত করে শোনাচ্ছে শুধু ওই আয়াতুল কুরসি নয় বলকে ও 18 পারা মুখস্থ করে আপনাকে শুনিয়ে দিতে পারবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা আরো ডুবে কেঁদে বলছে হুজুর আমার এই জন্য করে আরো বেশি কষ্ট হচ্ছে, আমার কাছে 18 পারা বাকি ছিল মাত্র 12 পারা, যদি আরো 12 পারা আমার কাছে মুখস্থ করা থাকতো তাহলে কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর এই 12 পারাটা কম হয়ে যেত না, পুরো 30 পারাই শুনিয়ে দিতে পারত। তাহলে এর দ্বারা বোঝা যায় যখন সন্তান নেব চাইব তখন আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা হলো আমার ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নিক। কি বলেন? এটা তো আমাদের মনের আশা, কিন্তু যখন এই সন্তান পেটের মধ্যে আসে সব থেকে বড় গুনাহগুণ হলো মায়ের। কার বলেন? মায়ের গুনাহগুণ থাকে, কারণ মাকে আল্লাহ তাবারক তাআলা এই জন্য করে বাচ্চার ইবাদতে বাচ্চার জন্য এমন একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এমন ব্যবস্থা তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন যখন কোন নারীর গর্ভে কোন সন্তান আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পিরিয়ড মেন্সটাকে হায়েজটাকে বন্ধ করে দিয়ে এই জন্য করে বন্ধ করে দিই যাতে করে ওই পেটের মধ্যে সন্তান থাকবে আর তার কোন ইবাদতের মধ্যে ঘাটতি হয়ে যাবে, এটা আমি আল্লাহ চাই না। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ওই সন্তান যেন তার মায়ের কাছে প্রত্যেকটা পাঠশালার মতো সে শিখতে পারে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আব্দুল কাদের জিলানী কোথায় থেকে শিখেছে? মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের তেলাওয়াত করার জন্য মায়ের তেলাওয়াত শুনে শুনে কি হয়েছে তার ভিতরটা তৈরি হয়ে গেছে। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হুজুর ওই আমার সন্তান যখন দুনিয়ায় আসে, আসার পরে আমি যখন ওকে নিয়ে কাছের গোড়া বসিয়ে রাখি আমি নামাজ পড়ি, ও নামাজের মতো যেন ইচ্ছা ভান করে, ও বসতে পারে না, উল্টাতেও পারে না,
কিন্তু নিজের থেকে যেন ইচ্ছা করতে চায় যে ও যেন সেজদায় দিতে চায়, ও যেন উঠে দাঁড়াতে চায়। যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন যেন হচ্ছে ও মুখ থেকে ঠোঁটটাকে বিলবিল করে হেলানো শুরু করে দেয়। ও শুরু করে দিয়ে যেন পড়ছে, কিন্তু আমি তো জানি না ও কি পড়ে। তাহলে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমার থাকবে ভালো সন্তর আব্দুল কাদের জিলানীর মতো আমার ঘরে আসুক। তা আমি যদি কচু চাষ করি তো কি আপেল বার হবে মাটির তলায় থেকে? কি বলে? আপনি লাল আলু চাষ করতে লাল আলুই বার হবে, সাদা আলু চাষ করতে সাদা আলুই বার হবে। এই জন্য মা হলো জমিনের মতো বলা হয়েছে। মা হলো যেমন মাটি ভালো হতে হবে, দানা বীজটাও ভালো হতে হবে। বীজ হলো বাবা আর মাটি হলো মা। দুটো যদি ভালো না হয় দোস্ত, আপনি ভালো ফসল পাবেন না। পেটের মধ্যে সন্তান এসছে আর মা এদিকে মানে আল্লাহ রহমে কোন সিরিয়াল তার কাজা নেই। এই কি মায়ের গুণাগুণ? আল্লাহ তাবারক তাআলা মায়েদের যে কতটা সম্মান দিয়েছে, কতটা ইজ্জত দান করেছে। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে আল্লাহ তাবারক তাআলা 3 নম্বর সূরাটার নাম দিয়েছে সূরাতুন নিসা। কি নাম দিয়েছে? সূরা নিসা। নিসা মানে কি? মেয়ে ছেলে মহিলা, তাদের জন্য একটা স্পেশাল করে তাদের জন্য একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছে। আর শেষ সূরাটা দিয়েছে সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ, মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ, কিন্তু বেটার ছেলের জন্য নির্দিষ্ট কোন সূরা আল্লাহর কোরআনে দেননি। কিন্তু কোরআনের ভিতর নির্দিষ্ট কোন সূরায় একটাও নেই যে মানে গেল আর রিজাল বলে সূরাতুর রিজাল নারীদের জন্য আল্লাহ পাক দান করেছেন। কারণ নারীদের অবদান আছে, নারীদের ত্যাগ আছে, নারীদের কোরবানি আছে। তারা যতটা সহ্য করতে পারে পুরুষ মানুষ অতটা সহ্য করতে পারে না। কিন্তু ওদের কিছু ব্যায়াম আছে। সব থেকে বড় ব্যায়াম হলো পেটের মধ্যে কিছু রাখতে পারে না। একটা কথা বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল, একটু শোনেন। একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে যাক মোটামুটি কিছু হয়, সেই ভিক্ষা টাকা নিয়ে আর বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখন যেতে যেতে রাস্তার মাঝখানে আওয়াজ উঠেছে যে বুদ্ধি বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? বুদ্ধি বিক্রি হচ্ছে। তো বললে সারাদিন যা ভিক্ষা করেছে, ভিক্ষা করে মাত্র 3 দিরহাম হয়েছে। কত? মানে 3 টাকা। 3 দিরহাম হয়েছে। তো ওখানে গিয়ে বলে এখানে বুদ্ধি বিক্রি হচ্ছে কত করে? বলে এখানে একটা বুদ্ধি 1 দিরহাম, অর্থাৎ 1 টাকা। তো বললো ঠিক আছে, 1 টাকা দিয়ে ধরেছে। একটা দিয়ে ধরার সাথে সাথে একটা বুদ্ধি বললো, বলে দেখো গোপন কথা কাউকে বলবে না। বলে আর এতে আমার কি হলো? এতে আমার মানে কিছু কি লাভ হলো যে 1 টাকা দিয়ে নিয়ে নিল? আমার সারাদিনে মোট 3 টাকা হলো। আর বুদ্ধি কিনতে গিয়ে ধরলো, সর্বপ্রথম বললো গোপন কথা কাউকে বলো না। 2 নাম্বার বললো, আরেক টাকা দিয়ে শুরু করে দিয়েছে। 2 নাম্বার দেওয়ার সাথে সাথে বললো আপনার এমন কত বিশেষ কথা যেটা আপনার বিবিকে আপনি জানাবেন না। যা 3 টাকার মধ্যে 2 টাকা শেষ, বাকি রইল 1 টাকা। শেষের বেলা বললো যাক 2 টাকা তো চলে গিয়েছে, কোনো কাজে আসে নাই। 3 নম্বরে একটা কাজে আসে কি দেখি। 3 নম্বর বেলা 1 টাকা নিয়ে আবার ধরে দিয়েছে। বললো দেখো যে জিনিসটা ফেলে দেবে, যে জিনিসটাকে নাড়াচাড়া করে যখন একেবারে অকেজো হয়ে যাবে তবে ফেলবে, তা না হলে কিন্তু তুমি সেই জিনিসটাকে ফেলে দিও না, নষ্ট করবে না ওটা।
যে দেখবে শেষ পর্যায়ে একটা পলিথিন আপনি পেয়েছেন, পলিথিনটা সাদা হয়ে গেছে কি ফুটো হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে, যদি ভালো থাকে তো দরকার হয় ওটাকে ধুয়ে নিয়ে আমার কাজে লাগবে, বুঝতে পারেন, সেটাকে কাজে লাগান। এমন অবস্থায় ফকির মহাশয় 3 টাকা যা ভিক্ষা করেছিল সারাদিন সব শেষ হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, রাজার দরবার পড়ে গিয়েছে। রাজার দরবারের কাছে যেতে যেতে ওখান থেকে আওয়াজ আসে, ও ফকির মশাই এদিকে আসো। গরিব মানুষ হলে সাধারণ বড় লাগবে কেমন করে, হেউ তুচ্ছ মতো ভাবে, আরে এদিকে আয়, তুই ঘরে যাচ্ছিস যখন তো একটা কাজ কর, ওই নোংরা মানে ডাস্টবিন পোড়লাটা আছে ওটা তুই তুলে দিয়ে যা ওদিক দিয়ে ফেলে দেওয়া বাড়ি চলে যায়। এখন রাজার আশেপাশে যদি রাজার হুকুম যদি না শুনে তো দেখা যাবে এলাকা হয়তো ভিক্ষে করা তার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ফকির মহাশয় দেখলো ব্যাগ গেল, খাবার গেল, পয়সা গেল, সব চলে গেল। এমন তো অবস্থায় আমার কাছে আর অবশিষ্ট কিছু রইল না। ওই অবস্থায় আমি ফিরে যেতে যেতে একটা রাজার দরবার থেকে পটলা পেলাম, পটলাটা ফেলে দিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। ফকির মহাশয় চিন্তা করে 3 টাকা দিয়ে বুদ্ধি কিনলাম, 3 টাকার বুদ্ধির মধ্যে এখানে কি কোনো একটা কাজে লাগে কি দেখা যায়। তাহলে এখানে একটা বুদ্ধির মধ্যে কাজে পাওয়া যাচ্ছে কি, যে যে জিনিসটা ফেলে দিয়েছে ওই জিনিসটা একটু নাড়াচাড়া করে দেখা যাক কি আছে। কারণ ওখানে বুদ্ধি কেনার সময় একটা কথা বলেছিল, কি কথা, যে যে জিনিসটা ফেলে দেবে সেই জিনিসটা কমপক্ষে একটু নাড়াচাড়া দিয়ে দেখবে যাতে যদি কোনো কাজে লাগে। ফকির মহাশয় আস্তে আস্তে করে আবার ফিরে আসে ওই জায়গায়, ফিরে এসে ওই পণ্যটা খুলে ফেলে ওইখানটায় হাঁটকে হাঁটকে করে ওই জায়গায় খোলামালা করে ছড়িয়ে ছড়িয়ে সব বাদ হয়ে যাওয়া শেষের মধ্যে একটা পোটলা খুঁজে পায়। ওই পোটলার মধ্যে অনেক দামি মণি মুক্ত তার মধ্যে লুকিয়ানো ছিল। সুবহানাল্লাহ, ওটা দেখেন ভাগ্যে যদি থাকে ঘি ঠকঠকিয়ে হবে কি, তাই না, ওর ভাগ্যে আছে। এইবারে ফকির মহাশয়কে আর কি কোনো দুঃখ পায়, কেন ওর কষ্ট বলে আর তো কিছু নাই। 3 টাকা চলে গিয়েছে, ওর তো আর কিছুই মনে নাই। যাক আলহামদুলিল্লাহ একটা দিন পেয়ে গিয়েছে। ওখান থেকে বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পরে চিন্তা করে যে 3 টাকার বুদ্ধির মধ্যে আরেকটা বুদ্ধি কিন্তু এখানে রাস্তায় খুলে গিয়েছে। বলে কোন বুদ্ধি? বলে তোমার গোপন জিনিস কাউকে বলবে না, আর এমন তোমার নিজস্ব যতই আপন মানুষ হোক না কেন নিজের বিবির কথা সব কথা খুলে তার কাছে বলে যাবে না। তাহলে এখানে দেখলো দুটো বুদ্ধি, এটা কোনো কাজে লেগে গেল। যে জিনিসটা পেয়েছি এই জিনিসটা কিন্তু কারোর কাছে বলা যাবে না, গোপন কথা। আর 3 নম্বর হলো বিবির কাছে সব কথা বলা যাবে না। ফকির মহাশয় দামি জায়গায় নিয়েছে, সেখানের কাছে গিয়েছে, সেখানে গিয়ে এত দাম এত মূল্য, খালি চিন্তা করে যে যেথায় সেথায় নিয়ে গেলে হবে না, যদি নিয়ে যাই তাহলে হয়তো বুঝতে পারবে, কারণ এই জিনিসটা এত মূল্যবান, কোথায় পেয়েছে বলো। সে যদি আবার ওই রাজার কাছে ঘুরে যায়, ভয় ভয় করে এমন একজন শেখরার কাছে গিয়েছে, বলে দোস্ত তোমার কাছে আমি এমন একটা জিনিস বিক্রি করতে চাই। কিছু কিছু শেখরারা বলেছে অনেক দামি, আমাদের কাছে এত পয়সা নেই। বললো ভাই দেখো আমার দোকান সব পয়সা যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দেব, দরকার হয় আপনি আমার ওই জিনিসটা আমাকে দান করুন, আমার কাছে বিক্রি করেন। যাই হোক, মোট কথা হলো তার কাছে দান করলো, মানে বিক্রি করে দিল, এবং এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে। ফকির এবারে অত টাকা পেয়েছে তুই তো মানে চোখ কপালে উঠে যাবার খাম, কথা বুঝতে না। গরিব মানুষ তো হঠাৎ করে অতগুলো যখন পাবে তো এটা একটু মানে প্যালপিটেশন হচ্ছে, তার চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, হায় হায় কি করব। ফকির ধৈর্য ধরে চুপচাপ মেরে আসে। ফকির সাহেব ঘরে ফিরে এসে রাতের বেলা ঘরে ফিরে আসার পরে ফকির মহাশয় একটু চিন্তিত। বউ বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে বলো, একটু একটু গুতায়, একটু একটু বারবার জিজ্ঞাসা করে কি হলো বলো। বলে না কিছু না কিছু না, কারণ 3 টাকার ভিতরে 1 টাকা রয়েছে,
অনেক গোপন রহস্য নিজের স্ত্রী হলেও তার কাছে আলোচনা করা যাবে না, পেট পাতলা তো বলে ফেলবে। কিন্তু ফকির নিয়ে অর্থাৎ ফকিরের স্ত্রী সে কিন্তু ছাড়ছে না। এইবারে আস্তে আস্তে ফকির চিন্তা করলো যে সব পয়সা কাছের গোড়া রাখলে হবে না, আস্তে আস্তে কিছু বাড়াবার চিন্তা ভাবনা। ফকির পরের দিন কি করে 100 ঘোড়া কিনে নিয়ে, কত ঘোড়া? 100 খানা ঘোড়া কিনে নিয়েছে, কিছু বকরি দুম্বা কিনে নিয়েছে, বিশাল বড় ফ্ল্যাটের জন্য অনেকগুলো বালি, অনেকগুলো রড, অনেক সিমেন্ট কিনে নিয়েছে। হঠাৎ করে যদি বলেন তো কোন ফকির যদি এইভাবে যদি কিছু করে বসে তো সিবিআই তার বাড়ি হাজির হবে না? কি বলেন? হাজির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু তার কাছে কেউ আসে না, বলে ফকির যা কোথা থেকে কি করেছে না করেছে অত কথা কান দিয়ে লাভ নেই, যাই যা করেছে করেছে। আশেপাশের লোকেরা এবার মেয়েরা ফসফুস ফসফুস শুরু করে দিয়েছে, কলে যায় ঘাটে যায়, দেখেন কলে যায় ঘাটে যায় মাঠে যায়, যেখানে যায় ফকিরের বোর কিন্তু লেজ আর ছাড়ছে না, মানে আঁচল ছাড়ছে না, পিছন ছাড়ছে না, তারা পিছন ছাড়ছে না। এটা কি জিজ্ঞেস করে বল না কি আছে তোমাদের ফকির কোথেকে এত করে জোগাড় করলো, কোথেকে কি করছে, খুব পেরেশান করে দেয়। বললো না, এ তো না বললে না শুনছে না। রাতের বেলায় শুয়েছে ফকির মাঝে মাঝে করে, যখন চাল কম হয়ে যেত মাঝে মাঝে চোখ বার করে, বলে রোজ জানা যাও তুমি 3 কেজির বেশি একটু তোমার চাল হয় না, তুমি কোথায় যাও? ঠিক জায়গা মতো যেতে পারো না। এই প্রতিদিন শুধু 2.5 কিলো 3 কিলো 2.5 কিলো 3 কিলো এর বেশি তোমার ভাগ্যে জোটে না। অন্য অন্য জন ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে, তুমি কি করছো? ফকির নেই ওই দিন থেকে আর কিন্তু ফকিরের উপরে আর চোখ রাখায় না। এইবারে সুর করে সুর পিন্দে মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি কেন আমার উপর রাগ করো বলো? তুমি তো আমার একমাত্র স্বামী, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি বাপ ছেড়েছি, মা ছেড়েছি, ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে রয়েছি, জীবনটা শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তুমি কি আমাকে ভালোবাসবে না? আস্তে আস্তে মেয়েরা কেমন করে দেয় ভালোবাসতে, ঠিক সেগুলো ভালোভাবে তোদের জানা আছে, কারণ অনেকগুলো কোয়ালিটি আছে ভালোবাসা, অনেক ছল আছে তো। ফকির বলে না না না, সারাদিন ভিক্ষা করে নিয়ে আসার পরে 3টি টাকা হয়েছিল, ওই 3 টাকার বুদ্ধির ভিতরে কতটা আছে, যতই যাই হোক না কেন, যতই ভালোবাসুক না কেন, যতই প্রেম করুক না কেন, যতই মোহাব্বত করুক না কেন, এ কথা ওর কাছে বলা যাবে না, বললে কিন্তু সকলের কাছে বলে ফেলবে। এক জ্বালা, বললেই তো বলে ফেলবে। কিন্তু বুড়ি কিন্তু বুড়োর পিছন ছাড়ছে না। কথা বুড়ি একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিন হয়ে যায়, কয়েক সপ্তাহ হয়ে যায়, আস্তে আস্তে করে ক্যান্ডিডেট বাড়া শুরু হয়েছে, বুড়ির পিছন ছাড়ছে না। একদিন বুড়ো হঠাৎ করে ফকির চিন্তায় হয়ে পড়ে গিয়েছে, সবাইকে তো কিন্তু মানা করতে পারি, কিন্তু অর্ধঙ্গিনী নিজের স্ত্রী নিজের বিবি, একে আর কখনো আটকানো যায়, একে আর বন্ধ করা যাবে না। বন্ধ করা যায় কি? কতক্ষণ করবে? খেতে উঠতে বসতে শুতে যেখানে যায় তো স্বামী স্ত্রী একই জায়গা। বলে দেখ তোমার কাছে একটা কথা বলবো, তুমি বলবে না? কারোর কাছে বলবে না? বললেন না মাথা খারাপ, ইয়ার কসম, ওর কসম, মানে কি আসমান জমি সকাল আর কসম দিচ্ছে। মেয়েরা দেখেন উঠতে বসতে ফুটুস ফুটুস ফুটুস, মানে পুটি মাছের মতো কুটুস কুটুস শুধু মানে কসম আর কিরে শুরু করে লাগবে। কার কাছে বলা মানে সব তো বুঝি, ধর আল্লাহর কিরে তাদেরকে সব তো জানে। বুড়ো একটু ঘুরিয়ে একটু পেঁয়াজ মেরে বলে দেখ আমি একদিন রাতের বেলা এমন একটা খাবার খেয়েছি না, সেই খাবারটা খাওয়ার পরে সকালবেলা পায়খানায় গিয়েছিলাম, আর ওই জিনিসটা কিন্তু মানে ওই পায়খানাতে বার হয়ে ধুয়ে চাল মানে গেল ওই চালাই করে ধুয়ে নিয়েছে, আর ওর থেকে অনেক মণিমুক্ত বার হয়েছে। মেয়ে ছেলে তো সহজ ভাবে বোঝালে ও বুঝে যায়, হালকা পাল্লা মানে কায়দা করে একটু বুড়ো বুঝিয়ে দিয়েছে, ফকির কি করে বুঝিয়ে দেওয়ার পরে বুঝিয়ে নিয়েছে। বলে কি তাহলে খেয়েছো? সত্যি কথা বলবো। বললেন না দেখ তোকে তো একটু বললাম, ফের আবার তুই কেন প্যাঁচ মারছিস?
আমি তোকে যেভাবে বলছি সেইভাবে বললো না, কারণ দুনিয়া থেকে সব থেকে শক্ত আর ভারী জিনিস হলো মেয়েদেরকে বোঝানো। অতি সহজ জিনিস কিন্তু মানে কেন বুঝবে, বোঝার পাশেও কিন্তু একটা ফড়কি ছাড়বে, বলে মতো হোক ছাড়বে। দোস্ত আমার, এবারে ফকির মহাশয় আস্তে আস্তে চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত না বিবিকে না বলবো শুনবে না, কারণ সে হলো আমার বালিশ মন্ত্রী, খাদ্য মন্ত্রী, ঘর মন্ত্রী, কোথাও আমার পিছন ছাড়বে না। একে যদি ওই ডাইরেক্ট কথাটা বলে দেওয়া হয় তাহলে কিন্তু সবাইকে বলে দেবে। আচ্ছা যাক, অন্তত মানে গেল মুরগি যায় যাক, ফটাসের মন বোঝা যাক, মুরগি যায় যাক, ফটাসের মন পরীক্ষা করা যাক। বুড়িকে বললো, দেখো শোনো, তোমাকে আমি যে কথা বলবো কাউকে বলবে না। বললো না না, বলে আমি এমন একটা জিনিস খেয়েছি, ওই জিনিসটার মধ্যে এমন একটা জিনিস বার হয়েছে, সেটা তোমাকে আমি কিন্তু বললাম, কিন্তু কি জিনিস খেয়েছি আমি তোমাকে বলতে জন্য চাচ্ছি না, তুমি তো অন্য জনের কাছে বলে ফেলবে। বললো না না স্বামী গো, আমি কারোর কাছে বলবো না। বললো তাই সত্যি কথা? বলে দেখো তাহলে তোমাকে আমি সেই টোটকাটা বলি, এগুলো কোরআন হাদিসের ভিতরে নয়, তবু ওই জিনিসগুলো কিছু উপমা দিয়ে কিছু কথা বলতে হয় আলোচনা করার জন্য। উনি বললেন, দেখো আমি রাতের বেলায় 7 রকম মানে কি বলে গাছের আটা খেয়েছি। কত রকম? ওই মানে কি কলার আটা, আপনার মানে বট গাছের আটা, আকন্দর আটা, এর আটা, ওর আটা করে 7 রকম করে কাঁচের গ্লাসে 1 গ্লাস নিয়ে রাতের বেলা খেয়ে শুয়েছি, আর সকালবেলা এই অবস্থা। বুড়ো বলছে, দেখো তোমাকে যে ঘটনাটা বলবো, যে জিনিসটার কথা বলবো, যে ওষুধটার কথা বলবো, তবে তুমি কিন্তু খাবে না, খাবে না, কারণ আমার যা কিছু সব তো তোমার, তোমার যা আমার তাই। তুমি আমাকে বারবার বলো তুমি আমার, আমি তোমার আই লাভ ইউ, আমি তোমার থেকে আর ভালোবাসা আর কেউ দিতে পারে না, আর কেউ পারবে না। কি বলে? আর কেউ ভালোবাসতে পারবে না। অতএব তুমি কিন্তু এই কাজ করবে না, কারণ তোমার যা আছে কম আছে বলো, তোমার আজকের 100 মনে গেল উঠ এসে গিয়েছে, কত দুম্বা এসে গেছে, কি বিশাল বড় ফ্ল্যাট হয়ে গিয়েছে, বড় এত ফিশারি করে দিয়েছি, তোমার আর কিছু দরকার? তুমি কিন্তু খাবে না। বুড়ি বলছে, আজকের কতগুলো আমার বান্ধবী সইরা তারা পেরেশান হয়ে যায়, ফকির নিরে তোর স্বামী এতগুলো মাল কোথায় থেকে জোগাড় করলো বল একবার? আমি তাদেরকে জবাব দিতে পারি না, আজকের বলবো বলে বলতেও পারি না, আজকাল করে করে কয়েক সপ্তাহ হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল। বুড়ি রাত্রিবেলা কিন্তু আর ঘুমায় না। কথা বুঝলেন না? বুড়িয়া ফকিরনি আর ঘুমাচ্ছে না, ফকিরনি টেনশনে পড়ে গেছে, আজকে দেখা যাক সকালটা হোক তারপরে ব্যবস্থা হচ্ছে। ও কি করে যে বুড়ি গিয়ে গল্প শুরু করে দিয়েছে, সকাল হয়েছে, পেটের ভিতর ঘুটঘুট করছিল, ঘুটঘুট শুরু করে যা সহ্য করতে পারেনি, ফকিরনি কি করে সকাল লাগিয়ে ঘাটে গিয়ে মতের সঙ্গে সঙ্গে করে হ্যাঁ পার্টি অফিস শুরু করে দিয়েছে। পার্টি অফিসে আলোচনা শুরু করতে বলে এই ব্যাপার, তবে দেখ তুই কিন্তু কাউকে বলবি। ও শুরু করেছে যে তুমি কার কাছে বলবি না, তো তাহলে তোর কাছে বলবো। ও আবার ওই শুরু করে আল্লাহর গিরে, খোদার গিরে, কার কাছে বলবেন? তুই আমার কাছে বল, আমি আর কার কাছে বলবো। যাই হোক, শেষ বেশ পর্যন্ত বলার, এতদূর পর্যন্ত টেনে নিয়ে আসার উদ্দেশ্য হলো, আচ্ছা সত্যিকার কি ওই জিনিসগুলো খেলে কি কোনো কাজে লাগবে? হ্যাঁ কিনা বলেন? কোনো তো কাজে লাগবে না। যাকে বলেছে ও আবার কে, আরেকজনকে বলেছে ও আবার আরেকজনকে বলেছে, শেষ বেশ পর্যন্ত 3, 4 থেকে 5, 7 জনের কাছে আলোচনা করা হয়েছে। 7 জন ওরা কি করেছে, কোন স্বামীর কাছে আলোচনা না করে ওরা কি করেছে, ওই আটাগুলো গাছ থেকে এনে ওরাও খাওয়া শুরু করে দিয়েছে। ভোরবেলা দেখছে সকল আর কিন্তু পিছন সব টান হয়ে গেছে, পায়খানা সব টান হয়ে গেছে, আর একজন আর মানে গেলে কোতানো ছাড়ার কোনো আওয়াজ হচ্ছে, সব কোতানো শুরু করে দেয়। বলতো ওই আটাগুলো খেলে সোনা দানা বার হয়। তাহলে এর কাছে যদি সত্যি কথা যদি বুড়ির কাছে বলতো, তাহলে কিন্তু সবার কাছে বলে দিত।
সবার কাছে বলে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না খুলিকনা মিনহুন্না সিলাহ, নারী হলো বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। আমার মা বোনরা ভাবতে হয়তো যে হুজুরে এসে আবার আমাদের উপরে মানে টর্চারিং শুরু করে। না, আল্লাহ যে কথা বলেছে শোনো, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ পাক কামিয়াবি দিয়েছে। মেয়েদের যে কত কোরবানি, কত ত্যাগ, যদি আপনি বলেন সর্বপ্রথম ইসলামের জন্য সর্বপ্রথম নারীদের ভিতরে শহীদ হয়েছে কে? সর্বপ্রথমে ইসলামের ভিতরে নারীদের মধ্যে সর্বপ্রথমে শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দড়ি দাঁড়াতে বেঁধে দিতে নিয়ে গেছে। भर भर के इन्ना आतैनाकल कौसर फरमा दिया है गमनी वाले ने बला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা আলোচনা হচ্ছিল যে যে জিনিস মেয়েদের থেকে ছড়ানো যায় যতটা সহজ হয়, কিন্তু অন্য কারোর দ্বারা এই জিনিসটা হয় না। কারণ দেখবেন আপনারা, এই বন্ধন লোন কিন্তু কোনো বেটা ছেলে দেয় না, দেয় না। কেন বলুন তো? কারণ যেন বেটা ছেলেরা খেয়ে হয়তো পালিয়ে যেতে পারে। দেশ থেকে কত কত মানুষ পালিয়ে গেছে, কোটি কোটি টাকা খেয়ে বিদেশে চলে গিয়েছে। কিন্তু মেয়েরা জানে এরা কিন্তু ঘর ছেড়ে, বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে এরা কোনোদিন পালিয়ে যাবে না। ও ডিম ডাল মানে কেন খুদ হোক, গুঁড়ো হোক, বিক্রি করে হোক, মাছ বিক্রি করে হোক, কিন্তু ঠিক লোনটা পরিশোধ করতে পারবে। এই জন্য করে ওকেই লোন দেওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর দ্বারা কাজ হবে ভালো। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই নারী সর্বপ্রথমে যখন কালেমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় ছিল 10 বছরের হিজরিতে আল্লাহ রাসূলের খতমে নবুয়ত পাওয়ার 10 বছরের মাথায় গিয়ে নামাজ পেয়েছিল। প্রথম নামাজ হয়নি, ওনার নবুয়ত পাওয়ার পরে 10 বছর পরে কি হয়েছে? নামাজ আল্লাহর হুকুম হয়েছে, অর্থাৎ মিয়ারাজ হয়েছিল। কত বছর পরে? 10 বছর পরে মিয়ারাজ হয়েছে। তো নামাজের ভিতরে আল্লাহ পাক হুকুম করে দেয় আকিমুস সালাত। আল্লাহ কি বলছে? নামাজ পড়ে এরকম কোরআনে কোথাও লেখা নেই শব্দ দিয়ে, কথা বলেন না। তো আরবি শব্দ হলো সালাত। সালাতের অর্থ ফার্সিতে বলা হয়, উর্দুতে বলা হয় নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই নামাজ অবতীর্ণ করলো, কিন্তু সুমাইয়া তো কলেমা যখন পড়েছে, কারণ ঈমান আনার পরে সর্বপ্রথমে হুকুম হলো কি? নামাজ। আর নামাজ পড়তে গেলে লাগবে কোরআন তেলাওয়াত করা। নামাজের ভিতরে আছে জিকির, জিকির করতে হবে। আর করতে হবে কার উদ্দেশ্য করে? ইখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? কার জন্য করলে হবে কি? আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো নামাজ পড়লে হবে না, তাহলে আল্লাহর জন্য করতে হবে, ইখলাস লাগবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মা বোনদের উদ্দেশ্য করে যে কতটা কোরবানি দিয়েছে, কতটা ত্যাগ দিয়েছে, যে ওরা যে জিনিসটা বুঝে নেয় সে জিনিসটা জীবন চলে গেলেও কিন্তু পরিবর্তন করে না। ওরা এতটা ধৈর্য ধরতে পারে, তা না হলে এই যে পেটের মধ্যে সন্তান আসে 10 মাস 10 দিন পর্যন্ত ধৈর্য ধরে
ঘুম আসলে ঘুম বন্ধ হয়ে যায়, ভালো করে না খেতে পারে, না ভালো করে শুতে পারে, না ভালো করে হাঁটতে পারে, কোন জায়গায় না খেয়ে সুখ, না বসে সুখ, না শুয়ে সুখ, কোন জায়গাটা আরাম পায় না। বলেন এই ধৈর্য, এই সবর যদি ওদের মধ্যে যদি না থাকতো, বলেন কোন দুনিয়াতে কোন সন্তান কি জন্ম নিত? তাহলে বাঁকা হাড় হলেও কিন্তু তাদের মধ্যে কাজ আছে, আল্লাহ কাজ দেখিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে আস্তে আস্তে করে নামাজের হুকুম এসে গিয়েছে। যখন নামাজের হুকুম এসে গিয়েছে, কিন্তু নামাজের কথা লোকের কাছে বলতে পারে না, লোকের কাছে ছড়াতে পারে না। দেখলো মেয়ে ছেলের কাছে যতটা ছড়ানো যাবে, বেটা ছেলের কাছে অতটা ছড়ানো যায় না। এলাকার লোক দেখলো সুমাইয়া মনে হয় কলমা পড়ে নিয়েছে, কারণ আস্তে আস্তে করে কালেমার দাওয়াত তো পৌঁছে গিয়েছে, দলে দলে নারীরাও কলমা পড়া শুরু করে দিয়েছে। নারীরা আস্তে আস্তে করে একে অপর ওই ফসফুস করা যে অভ্যাসটা আছে, ভালো কাজেও ফসফুস করবে, মন্দ কাজেও ও কাজ চালাবে, যার যেটা অভ্যাস। কোন জায়গায় কেউ যদি বলে যে আল্লাহর কুদরতে পাহাড় অমুক জায়গাতে অমুক জায়গায় সরে গিয়েছে, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, এটা হবে না। কারণ পাহাড় সরে যাওয়া সম্ভব, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হওয়াটা সম্ভব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একে অপরের সাথে টুকটুক টুকটুক করে আলোচনা করতে করতে এদিকে দেখা যাচ্ছে টুকটুক করে কলেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমান বেড়ে যায়, ঈমানওয়ালা কলেমাওয়ালা বেড়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পৌঁছে গিয়েছে, দেখো সুমাইয়া তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, কিন্তু তুমি কাউকে এই কলেমার দাওয়াত দিতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যত বারবার বলে, সুমাইয়ার ভিতরটা ততটা মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কিসের পাওয়ার? কালেমার পাওয়ার। কালেমার পাওয়ার আস্তে আস্তে কি হচ্ছে, ভিতরটা আরো মজবুত হয়ে যাচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার কাছে খবর পৌঁছে গিয়েছে উপর মহল থেকে। উপর মহল বলতে আবু সুফিয়ান, আবু জেহেলের পক্ষ থেকে খবর এসে গিয়েছে, দেখো তুমি যে আজকে কলমা পড়ে নিয়েছো, আমরা যে ভয়টা করছিলাম, কারণ সুমাইয়ার মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই টেকনোলজি ছিল, সুমাইয়ার মধ্যে সেই ট্যালেন্ট বলা ছিল যে সুমাইয়া কথা বললে নারীদের মন এত পাগল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কথার মধ্যে এতটা আকর্ষণ ছিল। সুমাইয়ার দল আস্তে আস্তে করে বেশি বেড়ে যাচ্ছে। যখন আস্তে আস্তে করে বাড়ছে, তখন দেখলো আবু জেহেল, আবু সুফিয়ান দেখলো না, একে সোজা আঙ্গুলে ঘি তোলা যাবে না, একে একটু বাঁকাতে হবে। সুমাইয়াকে আরেকবার ওয়ার্নিং দেয়া হলো, দুইবার ওয়ার্নিং দেয়া হলো, তিনবার ওয়ার্নিং দেয়া হলো। ওয়ার্নিং দেওয়ার পরে আস্তে আস্তে করে তাকে বোঝায় যে তুমি দাওয়াতের কাজ বন্ধ করে দাও। সুমাইয়া বলে না, আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না, কারণ আল্লাহ পাক এই জমিনের বুকে কলেমাওয়ালা যতদিন থাকবে, দুনিয়ার নিজামকে আল্লাহ বাকি রাখবে। দুনিয়া ততদিন থাকবে, কলেমাওয়ালা মুছে যাবে তো দুনিয়া খতম হয়ে যাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কতটা ত্যাগ দিতে পারেন দোস্ত। আমার মা জানেরা, বুঝ জানেরা, একটু মনোযোগ শুনবেন, একটু ধ্যানের সাথে শোনেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে খবর পৌঁছে দিয়েছে যে যদি তুমি কলেমা না ছাড়তে পারো, দাওয়াত না বন্ধ করতে পারো, তাহলে তোমাকে এমন ভাবে অপমান করব যা দুনিয়ার মানুষ দেখবে, সবাই দেখবে। এমন একটা জায়গা নিয়ে গিয়ে তোমাকে অপমান করা হবে, সবাই দেখবে। সুমাইয়া কিন্তু আবু জেহেল, আবু সুফিয়ানের কথা কোনো পরোয়া না করে, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে, তিনি তো লক্ষ্য রেখেছেন ওই জাত, ওই আল্লাহ যিনি বানিয়েছেন সামাওয়াতি ওয়াল, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তার দিকে লক্ষ্য রেখেছেন। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কেউ মারতে পারবে? আল্লাহ যদি মারতে চায়, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। এই জন্য করে সুমাইয়া কিন্তু ভয় খায় না। সুমাইয়া ভাবে আমার রব হলেন আমার আল্লাহ।
সুমাইয়া তিনি ভাবেন তিনি আমার রব হলেন আমার আল্লাহ, কারণ যিনি আমার মালিক, যিনি আমার রহমান, যিনি রহিম, যিনি করিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাকে বানিয়েছেন। অতএব আমি সরাসরি যখন আল্লাহর দিনের দাওয়াত দেব, কেউ আমাকে রুখতে পারবে না। আর কেউ যদি রুখতে পারে, আল্লাহ আমার সাথে আছে, আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না। এমন তো অবস্থায় আবু জেহেল বলল, না না, এরকম ভাবে হবে না। আবু সুফিয়ান বললে, দেখো তাহলে একটা কাজ করা যায়, একটা বড় করে মঞ্চ বানাও, বড় করে একটা মঞ্চ তৈরি করো, একটা স্টেজ তৈরি করো, আর সেখানে মক্কার সমস্ত মানুষদেরকে খবর দাও, সেখানে সবাই চলে আসো। আর এদিকে বাজারে গিয়ে সেখানে কি করেছে, যাও তোমরা কি ঢোল পিটিয়ে দিয়ে আসো, যে আজকের অমুক দিনে অমুক জায়গায় একটা বড় অনুষ্ঠান হবে। আর সেই অনুষ্ঠানে হবে কি, যে সুমাইয়াকে সেখানে অপমান করা হবে, সুমাইয়াকে অপমান করা হবে। সুমাইয়া যদি সহজে না মানতে চায়, তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেওয়া হবে। দুজনকে বললো আবু সুফিয়ান, দুজন তোমরা চলে যাও, তোমরা গিয়ে ঢোল বাজিয়ে দাও, এলাকার মধ্যে ঢোল পিটিয়ে দাও। আর দুজনকে বললো এমন একটা সুন্দর করে তরোয়াল তৈরি করবে, যেই তরোয়ালটা এমন একটা ব্যবস্থা করা হবে, ওই তরোয়ালের মাথার উপরে বসিয়ে দিলে যেন সঙ্গে সঙ্গে মাথার মগজ পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ করে খবর এসে গিয়েছে রাতের বেলায়, আগামী দিনে স্টেজ তৈরি হয়ে গিয়েছে, আগামী দিনে মঞ্চ তৈরি হবে। হঠাৎ করে ভোরের রাতে আবু জেহেলের পক্ষ থেকে লোক পাঠিয়ে দিয়েছে, লোক এসে হাজির হয়ে গিয়েছে। ঘরের মধ্যে আওয়াজ দেয়, খটখট গিয়ে আওয়াজ দেয়, ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো? বললাম আমরা আবু সুফিয়ানের পক্ষ থেকে, আমরা তোমাকে নিতে এসেছি, তুমি দরজা খোলো। বললো না 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 না, আমি দরজা খুলতে পারবো না, আমি একাই আছি। কিন্তু তার কয়েকদিন আগে যখন বাড়ির লোক খবর পেয়ে গিয়েছে যে সুমাইয়া কলমা পড়ে নিয়েছে, বাড়ির লোকেরা কি করেছে, তাকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। ওই ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়ার কারণ হলো তাকে খাদ্য পানি কিছুই দেওয়া হবে না, নাকে নাকে শুকিয়ে মরে যাবে, এই জন্য করে তাকে রাখা হয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তা না করে 3 দিন পার হয়ে যাওয়ার পরে ঘরের লোকেরা বলে, দেখো জানলাটা খুলে একটু দেখো সুমাইয়া বেঁচে আছে কিনা। দরজার পাশ থেকে একটু ছিদ্র ছিল, ওই পাশ দিয়ে দেখছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় গিয়ে পড়ে আছে, জোরে সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে দেখছে সুমাইয়া বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর মিজমিজ করে হাসে, কাঁদে না, কিছুই করে না। বাড়ির লোক বড় চিন্তিত হয়ে গেল, ব্যাপার স্যাপার কি সবকিছু মেনে নিতে পারলাম, কিন্তু এই জায়গায় কি লজিক আছে, এই জায়গায় কি কায়দা আছে, এই জায়গায় কি ব্যাপার আছে, আমরা তো বুঝতে পারি না। আমরা কয়েকদিন হয়ে গেলাম খেতে দিচ্ছি না, অথচ তার মুখের মধ্যে একটা নুরানি চেহারা এসে গিয়েছে, জল জল করছে, এত জল জল করছে। কারণ মানুষ একদিন না খেলে, একবেলা না খেলে শুকিয়ে যায়, কি বলে, না খেলে আস্তে আস্তে করে শুকিয়ে যায়। কিন্তু সুমাইয়া মুখটা আস্তে আস্তে করে উজ্জ্বল হচ্ছে। আল্লাহ পাক তিনি তো খোদ তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে জ্যোতি দান করেছেন, সুবহানাল্লাহ। জ্যোতি দেনে বলে জাতকে, জ্যোতি মানে আলো, জল জল করছে। এমন অবস্থায় বাড়ির লোক বললো, না না না, একে আস্তে করে দেখতে হবে ব্যাপার স্যাপার কি। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, সত্যি কথা বল, তোকে কে খাবার দেয় নাকি? কারণ চতুর্দিকে জানলা দরজা বন্ধ করে দিয়ে, চাবি তো আমাদের হাতে আছে, চাবি কারোর কাছে আমরা দিই নাই, চাবি তো কারোর কাছে নেই, চাবি তো আমাদের কাছে, তাহলে তোমাকে কে খাবার দেয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, বলুন আল্লাহু আকবার। কারণ রিজিক দাতা হলো কি আল্লাহ, রিজিক দাতা কে? আল্লাহ।
কারণ যেই আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে সেই আল্লাহ আমাকে দিয়েছে একটা পাহাড়ের ভিতরে পাথরে, এমন পাথর যে পাথরটা ভাঙতেই পারে না, বহুদিন হয়ে গিয়েছে। এইবারে ওকে মেশিন দিয়ে তাকে ভাঙা হলো, যে ভাঙে যে দুই আদলা হয়ে গিয়েছে, ভিতরে দেখছে একটা পোকা আসে, তার মুখে খাবার নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। সুমাইয়া বলে, পাথরের ভিতরে পোকার মুখে যদি খাদ্য থাকতে পারে, আমি ওই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে চাঁদের থেকেও আমাকে সুন্দর বানিয়েছে, আমাকে আল্লাহ মানুষ বানিয়েছে। আর ওই পোকাকে যদি আল্লাহ খাবার দিতে পারে, আল্লাহ আমারকে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার থাকা সত্ত্বেও আল্লাহ কি আমাকে খাবার দিতে পারে না? এর নাম হলো আমার আল্লাহ। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, রহস্যটা কি জানতে হবে? বললে, তোমাদের কাছে বলে কি করব, তোমরা তো বিশ্বাস করবে না। আমি আজকের যখন থেকে আমাকে ঘর বন্ধ করে দিয়েছো, আমার যখন মনের মধ্যে আসা হয়, খিদে লাগে, ভোগ লাগে, আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাই, সেজদায় পড়ে যাই। সেজদায় থেকে উঠে যখন আমি আল্লাহর কাছে হাত পাতি, রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে খানা বন্ধ করে দিতে পারে, তুমি তো আমার খানা বন্ধ করে দিতে পারো না। না না, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, দুনিয়ার কোন মানুষ আমার দিকে চিন্তা করে নাই, কোনো ফিকির করেনি। আল্লাহ তাআলা ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মায়ের পেটে যখন ছিলাম তখন তো আমার বাবা আমার জন্য চিন্তা করেনি, আমার মা আমার জন্য চিন্তা করেনি, আমার চাচা আমার জন্য চিন্তা করেনি, আমার ভাইরা আমার জন্য চিন্তা করেনি, আমার বোনেরা আমার জন্য চিন্তা করে না, আমার আত্মীয় স্বজন আমার জন্য চিন্তা করেনি। না না না, চিন্তা করেছে, না নানি চিন্তা করেছে, না দাদা চিন্তা করেছে, না দাদুরা চিন্তা করেছে, না পার্শ্ববর্তী কোনো মানুষ আমার জন্য চিন্তা করেনি। কারণ আমার কোনো